বাংলাদেশে 55 বছর বাঙালি মুসলমান অপ্রকৃত, ইনঅথেন্টিক। তাকে বলা হয়েছিল তুমি মুসলমান পরিচয় নিয়ে তো প্রগতিশীল হতে পারবা না, তোমার মুসলমানিত্ব ফেলো। বাঙালি মুসলমানের জীবন 77 বছর অপ্রকৃত অস্তিত্ব, ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। মুসা নবীর সামনে সাগর দুই ভাগ হয়েছিল কেন? কারণ আল্লাহ চাইছিলেন। প্রকৃতির নিয়ম সেই মুহূর্তে স্থগিত হয়ে গেছিল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, আগুন পুড়াইতে পারে নাই, কারণ আল্লাহ চাইছেন। নিয়ম স্থগিত, এক্সেপশন। নিয়মের উপরে দাঁড়ায় নিয়ম স্থগিত করার ক্ষমতা, এটাই সার্বভৌমত্ব। এটা একমাত্র আল্লাহর, কেউ পারে না। এটা আর কেউ পারে না। আধুনিক রাষ্ট্র ওই ক্ষমতাটা চুরি করছে, সে বলে আমি পারি। হাসিনা যখন বলে জরুরি অবস্থা, উনি বলতেছেন সংবিধান কাজ করবে না। যখন বলতেছে আদালত আমার ইচ্ছায় চলবে, নির্বাচন আমার ইচ্ছায় হবে, কে এমপি হবে আমি ঠিক করব, কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কে গুম হবে, কাকে গুলি করব, কাকে বাঁচতে দেবো না, কাকে দেশান্তরী করবো, এটাই আমি ঠিক করব। কোরআনে একটা আয়াত আছে, আপনারা জানেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এটা শুধু ধর্মীয় সান্ত্বনা না, এটা অস্তিত্বের সত্য। আমাদের সাধারণ জীবন কি? জন্ম, খাওয়া, বাঁচা, কাজ, বার্ধক্য, মৃত্যু, শেষ, মাটির নিচে পৌঁছে যাওয়া। কিন্তু শহীদের জীবন আলাদা। শহীদের মৃত্যুর মুহূর্তে সে এক সাধারণ জীবন থেকে বাইর হয়, এক মহাজীবনে প্রবেশ করে। সে মহাজীবন যাই ডেল্টার মাটিতে গাথা। জাতি তুমির জীবন, জাহাজি শরীয়তুল্লাহর জীবন, যিনি 1831-এ নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লায় ব্রিটিশ কামানের গোলার সামনে বুক পেতে দিছিলেন। যা ফারাইজি বাহিনীর সেই কৃষক শহীদের জীবন, যাদের নাম পাঠ্য বইয়ে নাই, কিন্তু যাদের রক্ত পদ্মা মেঘনায় মাটিতে মিশে আছে। যা 1943-এর দুর্ভিক্ষে মইরা যাওয়া সেই লক্ষ লক্ষ হতভাগ্য বাঙালির জীবন, যারা ব্রিটিশ সাম্রাজ্যের লুটের সাক্ষী। আর যা 2024-এ আবু সাইদের জীবন। এই সব শহীদই একই সুতায় গাথা। তাদের রক্ত একে আকাশের নিচে পড়ছে, তাদের সাক্ষ্য এক, তারা সবাই এই ডেল্টার শহীদ। পদ্মা মেঘনা যমুনার মাটিতে মিশা শহীদ। শহীদ মরে না। সে বাঙালি মুসলমানের 8 শতাব্দীর সেই অমর কাফেলায় দুইকা যায়, একটাই উৎসে পাগলা। সংসদে হেভি মুক্তিযুদ্ধ দেখছেন তো। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ। 1971-কে 2024-এর জুলাই বিপ্লবের মুখোমুখি দাঁড় করাইয়া 2024-কে বাতিল করে দেওয়ার শয়তানি অনেক আগে থেকে শুরু হয়েছে। 16 জুলাই 2024 রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় একটা ছেলে দাঁড়াইছে, হাতে শুধু একটা লাঠি, সামনে পুলিশ, শটগান উঁচায়, কয়েক গজ দূরত্ব মাত্র। ছেলেটা পিছায় না, উল্টা সামনে আগায় যায়, 2 হাত ছড়ায় দেয়, বুক চিতায় দাঁড়ায়। সে যেন বলতেছে গুলি করো, আমি প্রস্তুত। ঠিক কিনা? তাই তো। পুলিশ গুলি করলো। প্রথম গুলি ছেলেটা টললো না, দ্বিতীয় গুলি ছেলেটা মাটিতে পড়লো। আবু সাইদ, বয়স মাত্র 22। এই এক দৃশ্যের ভেতরে পুরা 2024-এর রহস্য, পুরা না বলা কথা লুকায় আছে। আবু সাইদ মরতে যায় নাই, সে জীবন দিতে গেছিল। মরতে যাওয়া আর জীবন দিতে যাওয়া দুইটা এক জিনিস না। মরতে যাওয়া বলতে কি বুঝি? রাস্তায় বাস উল্টায় মানুষ মারা যায়, রোগে মানুষ মারা যায়, ছিনতাইকারীতে ছুরিতে মানুষ মারা যায়। 71-এ পাকিস্তানি বাহিনীর হাতে গ্রামে গ্রামে মানুষ মারা গেছে, কেউ ঘরের ভেতরে, কেউ পালাইতে গিয়া, কেউ স্ত্রী সন্তান বাঁচাইতে গিয়া, এইসব মৃত্যু। কিন্তু কেউই মরতে যায় নাই, তারা বাঁচতেই চাইছেন, মৃত্যু আইসা পড়ছে। এমনকি 1971-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাও, যিনি অস্ত্র হাতে যুদ্ধে গেছিলেন, তিনিও বাঁচার আশায় গেছিলেন, জিতে ফিরে আসবো এই ভরসায়। গুলি লাগলে শহীদ, কিন্তু গুলি না লাগলে ফিরে আসবো।